অনেক দিন থেকে আসতে চেয়ে আসা হয়নি, আজকে অনেক দিন পর আসা হইলো। তাও এখানে কোনো আসার প্ল্যান ছিল না, হুটহাট করেই চলে আসলাম। এই জায়গাটা মূলত রেস্ট হাউস, যারা আসে এখানে ভিআইপি পার্সন তারা এখানে থাকে। ট্রাই করবো পালসারের স্পিড তুলার, দেখি কত পর্যন্ত তুলতে পারি। রাস্তা তো ফাঁকা না, বিজি রোড, তারপর ট্রাই করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ডালিয়া তিস্তা ব্যারেজে। আজকে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করে বন্ধু এসে বলতেছে চল এখনই যাইতে হবে। আমিও আর না করতে পারলাম না, তাই চলে আসলাম আমরা। সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। অনেক দিন পর এই জায়গায় আসা, আগে প্রায় আসা হয়তো এখানে, মূলত ব্যস্ততার কারণে এখন আর আসা হয় না। আর আজকেও আসা হবে এটা আমি জানতাম না, হুট করে আমার বন্ধু যেহেতু বললো আর না করতে পারলাম না আমি। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যতদূর পারি ভিডিওর মাধ্যমে তুলে ধরার। এই জায়গাটা অনেক কিছুই আছে দেখার মতো, জানি না কতটুকু পারবো আসলে তুলে ধরতে। ভালোই লাগতেছে। বাবা কি অবস্থা? তিস্তা ব্যারেজ, যেটা নিয়ে অনেক কল্পনা জল্পনা চলে বাংলাদেশে, ইন্ডিয়া নিয়ে। তারা এই প্রজেক্ট আমাদেরকে দিতে চায় না, এই তিস্তার সুযোগ সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখছে। আর তারা পরিচয় দেয় আমাদের বন্ধু হিসেবে। দেখি আসলে বন্ধুত্ব নাকি অন্য কিছু, প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। অনেক সুন্দর লাগতেছে, বলে বোঝানোর মতো না। সূর্য ডুবে যাচ্ছে, আর আজকে বৃষ্টি হওয়ার কারণে আকাশ মেঘলা ছিল। তারপরও ভাবছিলাম সূর্য দেখা হয়তো পাবো না, শেষমেশ সূর্য মামা দেখা পাইছি। এটাই হলো মূলত আপনার ডালিয়া তিস্তা ব্যারেজ। অনেক দিন থেকে আসতে চেয়ে আসা হয়নি, আজকে অনেক দিন পর আসা হইলো। তাও এখানে কোনো আসার প্ল্যান ছিল না, হুটহাট করেই চলে আসলাম। এই যে গেট, সুইচ গেট, এগুলো এগুলো যখন পানির চাপ বেশি আসে তখন খুলে দেওয়া হয়, সেই অনুপাতে খুলে দেওয়া হয়। কখনো একটা, কখনো দুইটা, কখনো সবগুলোই খুলে দেওয়া হয়। আর এই যে ভিউ, মাঝে মাঝে আকাশ অসম্ভব সুন্দর হয়ে ওঠে, মনে হচ্ছে সূর্য তার সমস্ত রং ঢেলে দিয়েছে এই আকাশকে রঙিন করে তোলার জন্য। সুবহানাল্লাহ, কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা। আজকে আসলাম ডালিয়া তিস্তা ব্যারেজে, অনেকদিন থেকে আসার প্ল্যান ছিল, আসা হয়নি। ইনশাল্লাহ সামনে আবার ভালো কিছু দেখাবো আপনাদেরকে। তিস্তা নদের উপর 1998 খ্রিস্টাব্দে তিস্তা ব্যারেজ প্রকল্প চালু হয়। মোট 52টি সুইচ গেট রয়েছে, যেগুলো দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়। যদিও মূল সুইচ হলো ভারতের কাছে, তাদের জন্য আজ এই প্রকল্পের সুবিধা থেকে আমরা বঞ্চিত। যখন আমাদের প্রয়োজন হয় না পানির, তখন তারা পানি ছেড়ে দিয়ে আমাদের এই অঞ্চলগুলোতে প্লাবিত করে দেয়, তখন জনমানুষের দুর্ভোগের কারণ হয়ে যায়।
আর এই যে বাম সাইডে যে রাউন্ড আকৃতির বিল্ডিংটা দেখতেছেন, এখান থেকে মূলত সম্পূর্ণ সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়। এই জায়গাটা মূলত রেস্ট হাউস, যারা আসে এখানে ভিআইপি পার্সন তারা এখানে থাকে। ট্রাই করবো পালসার স্পিড তুলার, দেখি কত পর্যন্ত তুলতে পারি। রাস্তা হয়তো ফাঁকা না, বিজি রোড, তারপর ট্রাই করতেছি। চলে যাচ্ছি আমরা এখন ডালিয়া থেকে। আজকের সময় খুবই খুবই কম ছিল, যার কারণে আমরা ভিডিও সেভাবে করতে পারি নাই। ইনশাআল্লাহ নেক্সট ডে একটা ডালিয়া ব্যারেজ নিয়ে একটা ফুল ভিডিও আসবে। আজকে আর পারলাম না সময়ের অভাবে, আমরা আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছিল, যার কারণে ছবি তুলতে আর ঘুরতেই আমাদের সময় চলে গেছে। রাতে ঘোরার মজাই একটা আলাদা। বাইক নিয়ে রাতে ঘোরার সাথে বন্ধু থাকলে আর কি লাগে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। পাশের পৌঁছে এসে আমার মাথায় হেলমেটে লাগছে, অল্পের জন্যই বেঁচে গেছি। কি আর বলবো, রাস্তাটা খুবই বিপজ্জনক, কারণ দুই ধারে বাঁশঝাড়। কোন সময় যে বাঁশের কঞ্চি চলে আসতেছে বোঝা যাচ্ছে না, যার কারণে স্লো রাইড করতেছি। একবার বাড়ি খাইলাম, আল্লাহ বাঁচাইছে যে হেলমেটটা মাথায় ছিল। এই জন্য বলি যে সবসময় হেলমেট পরিধান করবেন। হেলমেট একটা সেফটি, আপনার জীবনকে নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। 80% দুর্ঘটনাই ঘটে, মৃত্যু ঘটে হেলমেট না থাকার কারণে। আজকে এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, ফি আমানিল্লাহ।